এসো এসো এসো। মোহর এলো না? হ্যাঁ না মানে ওই আমরা পার্সোনাল কথা বলবো সেই জন্য আর কি। ও কি করে আসে? আরে আমার তো জাস্ট 2 মিনিটেরই পার্সোনাল কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, মানে শি ইজ উইলিং টু কাম, বাট এনিওয়ে ছাড়ো না। তোমার কি কথা ছিল জরুরি, পার্সোনাল কথা বলবো বলছিলে, বলো না। হ্যাঁ আসলে আমি চলে যাচ্ছি। না না এই তো 2 দিন আগে এলে তুমি, আবার চলে যাচ্ছে মানে এটা কি? না এইগুলো কেন করছো? তোমার এই পাগলামো লেগে যাবে না উর্মি? আমার এই পাগলামোগুলো নিয়ে যাতে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে পারি সেই প্রেটাই করো। না না পারলাম, আই এম সরি। হ্যাঁ এই প্রে করতে পারলাম। সারা জীবন এদিক ওদিক ঘুরে বেরিয়েছো, দেশে বিদেশে কাটিয়েছো, এবার একটু থিতু একটু সেটেল করো। এত ছুটে বেড়াতে ভালো লাগে তোমার? হ্যাঁ ভালো লাগে। কোথায় ছুটে বেড়ালাম আমি? কবে থেকে সেই বিদেশেই পড়ে আছি। সেটাই তো বলছি, বিদেশেই পড়ে আছো, এদেশে তো আর সেটেল করোনি। তুমি দেশে বিদেশে এদিক ওদিক এই জায়গায় সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছো, ইন্ডিয়া তো সেটেল করোনি তুমি। শঙ্খ, তুমি খুব ভালো করে জানো যে আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। হ্যাঁ কিন্তু সেটা কেন, সেটা তো আমি জানি না। জানো না, আমারও মনে পড়ছে যে আমি লাস্ট 5 বছর একটানা তোমার সাথেই কাটিয়েছি, জানো তো। তারপর থেকে আমি কোথায় একসাথে এত বছর টানা থেকেছি আমার মনেই পড়ে না। তাই জন্যই এদিক ওদিক শুধু ছুটে 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 বেরিয়েছি। হ্যাঁ কিন্তু এদিক ওদিক ওদিক ছুটে 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 বেরিয়েছো, সেটা কেন? মানে কেন তুমি এক জায়গায় স্টে করছো না, কেন থাকছো না? তোমার টায়ার্ড লাগে না? লাগছে, এবার একটু একটু করে টায়ার্ড লাগছে। তাই এবার ডিসাইড করেছি যেখানে একেবারে সেটেল করব, পার্মানেন্টলি সেটেল করে যাব, সেখান থেকে কোথাও মুভ করব না। তাই সে জায়গাটা কোথায় শুনবেন? শুনবো। হ্যাঁ বলবো তো তোমায়, কিন্তু তার আগে আমি নিজের হাতে তোমার জন্য কফি বানিয়েছি। কফি খেতে খেতে শুনতে হবে। সঙ্গে কেকও আছে। না না মানে আমি কেক টেক খাবো না, খাবো না। খাবে না মানে? খাবে না বললেই হলো? আমি নিজের হাতে নিয়ে এসেছি কিনে, খেতেই হবে। এই দেখো তোমাকে কিন্তু এই জোর করা সব কিন্তু এখনো গেল না। হ্যাঁ মনে আছে শঙ্খ, আমি সেসব কি অদ্ভুত অদ্ভুত বায়না করতাম, সব বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল রান্না করতাম, আর সেগুলো সবার প্রথমে তোমাকে দিয়ে টেস্ট করাতাম, আর তুমি মুখটাকে একেবারে বিকৃত করে সেই সমস্তগুলোকে খেতে, আর আমি তোমাকে আস্তে আস্তে করে জিজ্ঞেস করতাম কেমন হয়েছে, ভালো না, বলো বলো, এক্সিলেন্ট না, এক্সিলেন্ট না। তুমি তুমি কি করতে? তুমি সেই কেকগুলো নির্বিবাদে খেয়ে নিতে, দেখে মনে হতো যে কি দুর্দান্ত হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাচ্ছ। কি অথচ কি যে করতে, কি কি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাতে, ওরে বাপ রে বাপ। না না সেই তোমার মনে আছে তুমি একবার একটা কেক বানিয়েছিলে ওই উচ্ছে দিয়ে, এখনো মুখে কেমন লাগছে, মানে কামড় দিয়েছিলাম আর মুখটা তেতো তেতো হয়ে যাচ্ছে, ওরে বাপ রে বাপ। তুমি তুমি সেটা অনায়াসে মানে পরম প্রশান্তিতে খেয়ে নিচ্ছিলে, কি করে? আফটার অল নিজের হাতে রান্না তো। হ্যাঁ সে তো বুঝতেই পারতাম, তাই বলে মুখে কোনো বিকৃতি আসবে না, কোনো এক্সপ্রেশন নেই খাওয়ার, অদ্ভুত ব্যাপার। তবে আজকের কেকটা আমি নিজের হাতে বানাইনি, কিনে এনেছি, এবার খাও। বিউটিফুল, এটা কিন্তু ভালো হয়েছে। তুমি কি কথা বলবে বলছিলে বলো? ওই যে বললাম চলে যাচ্ছি। হ্যাঁ কিন্তু কোথায় যাচ্ছ, কি হচ্ছে সে? বসো এখানে। ওকে বল। ওপারে। ঠিক আছে, তুমি তুমি ইয়ার কি ফাজলামো করছো সিরিয়াসলি? মানে আমি এত দূরে থেকে এলাম কাজকর্ম সমস্ত ছেড়ে, আমি কিন্তু সিরিয়াসলি কাজকর্ম ছেড়ে তোমার ওই সিরিয়াস কথা শুনতে এসেছি। হ্যাঁ এবার তো বউ বলবে খুব, বউকে সময় দিচ্ছ না আর টুক করে অফিসের পর এখানে চলে আসছো। অবশ্য আমারই দোষ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা শঙ্খ, আমি কি ভুল করলাম? আমার কি মোহরকে আলাদা করে ইনভাইট করা উচিত ছিল? দেখো আমি কিন্তু ওকে আলাদা করে ইনভাইট করেছিলাম, সঙ্গে এটাও বলেছিলাম যে তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। দেখো কথাগুলো আমার একান্তই পার্সোনাল, তাই আমি তোমাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে শেয়ার করতে পারবো না। বেশ তো ঠিক আছে, তুমি বলো। আচ্ছা কি বা বলবে? তুমি সারা জীবন মুভ করেছো, এখনো মুভ অন করবে, এই দেশে আছে বলে অন্য কোনো দেশে যায়, তারপরে ওখান থেকে আরেক কোথাও কোথাও, এরকম করলে হবে বলো তো? হ্যাঁ না, তুমি যেই জিজ্ঞাসা করলে না যে আমি কোথায় যাচ্ছি, সেটাই আসল কথা। তো কোথায় যাচ্ছ তুমি, সেটা তো বলো। আচ্ছা কোথায় যাচ্ছ, মানে তুমি কি আইসল্যান্ডে যাচ্ছ এবারে?
বোধহয় আইসল্যান্ডেরই মতন। আগে তো কখনো যাইনি, তাই সঠিক ধারণা নেই। আইসল্যান্ডের মতো মানে কোন দেশে যাচ্ছ? বরফের দেশে। হ্যাঁ, তাহলে তো আমি ঠিকই বলেছি। না, হঠাৎ এত দূরে কেন? এখানে আর থাকার কোনো উপায় নেই, তাই। আচ্ছা, তুমি কি আমাদের কলেজে চাকরি করবে না? সত্যি? করতাম তো, সুযোগ পেলে। কিন্তু সুযোগই তো নেই, বলো। আরে সুযোগ তো আমি দিচ্ছি উর্মি, তোমার যোগ্যতা দিয়ে দিচ্ছি। না গো, আর আর হবে না। আমি তো অলরেডি বুকড। তুমি কথা দিয়ে দিয়েছো নাকি? মানে কোনো কন্ট্রাক্টে সাইন কিছু, মানে হয়ে গেছে সব পেপার ওয়ার্কস? হ্যাঁ, কন্ট্রাক্ট পাক্কা, আর সই সাবুত সবকিছু একেবারে রেডি। আচ্ছা, এরকম বোকামুখি করে? হ্যাঁ, এরকম করে কেউ সই করে দেয়? আমার কোনো উপায় ছিল না আসলে। সই কি আর নিজের ইচ্ছায় করতে চেয়েছি? তাহলে তুমি কার ইচ্ছে করলে? না, তুমি তো কোনোদিনও নিজের ইচ্ছে ছাড়া চলোনি উর্মি। জীবনে এই প্রথমবার আমি নিজের ইচ্ছা ছাড়া অন্যের ইচ্ছায় কিছু করলাম। নিজের ইচ্ছা ধোপেই টিকলো না। কি বলছো ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কেউ সেটেল করছো নাকি বলো তো? হ্যাঁ, বললাম তো সেটেল করছি। ও, পাত্রটিকে? পাত্র আছে, একজন আছে পাত্র। আমাকে মনে হয় খুব ভালোবাসে। কি বলছো? মনে হয় এখন তোমার মনে হয় যে তোমার ভালোবাসে? হ্যাঁ, বুঝে উঠতে পারছি না এখন অব্দি। ভালোবাসে বোধ হয়, না হলে আমাকে এত কেন কাছে ডাকবে? এই উর্মি, তুমি কি বলছো বলো তো? আমি না বুঝতে পারছি না, হেয়ালি করো না। আচ্ছা ঠিক আছে, ছেলেটার সাথে আমার পরিচয় কর। একদম না। হ্যাঁ? একদম না, পরিচয় করিয়ে দাও। এখন তোমার মোহরের সাথে কত কত সুন্দর করে সংসার করতে হবে, কতগুলো দিন একসাথে কাটাতে হবে। ফুটফুটে একটা জীবন পড়ে আছে, পরিচয় করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বিয়েটা কবে করছো? বিয়ে তো করে নেবো, এর মধ্যে খুব বেশি দিন হাতের সময় নেই। আমাদের ইনভাইট করছো তো সবাইকে? না, সবাইকে তো ইনভাইট করা যাবে না, কারণ আমি তো বরাবরই অ্যাডভেঞ্চার পছন্দ করতাম। ধরে নাও এটাও আমার কাছে একটা অ্যাডভেঞ্চারের মতন, খুব রোমাঞ্চকর একটা বিয়ে, যেই বাসরে শুধু আমি আর আমার বর থাকবো, আর কেউ থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। জানি। বেশ, তাহলে বিয়ের আগে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বিয়ের পরে তো অসুবিধা নেই। উর্মি, আরে কি হলো বলো? না, কিছু না, কিছু না। না না না, কিছু তো একটা বটে। তুমি কিছু একটা বলতে চাইছো, কিন্তু তুমি 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 লুকোতে পারছো। সত্যি বুঝতে পারছো না? না সিরিয়াসলি আমি বুঝতে পারছি না, সত্যি বলছি। দেখো আমার কিন্তু তোমাকে নিয়ে টেনশন হয়। মানে এই তুমি তো কি আমি জানি, মানে কোথায় কি বিপদ বাদিয়ে বসবে। আছে ছেলেটা কি আমাকে বলো তো, মানে ওর সাথে আমাকে পরিচয় করো, মানে কি আমি সব জানতে চাই। টেনশন করো না, একদম বিশ্বস্ত একটা লোক। আমাকে যদি একবার নেয় আর কোনোদিনও ফেরত দেবে না, জানো? আরে কি মুশকিল, তোমাকে ফেরত দেবেই বা কেন? এটা তুমি ভাবছো কেন? আচ্ছা ছেলেটার নাম কি বলো তো? কি না শুনবে? বলো। আরে তোমার বিয়ে বলে কথা উর্মি, আমার অনেক কিছু জানতে ইচ্ছে করছে। আমাকে ডিটেলস দাও, তাড়াতাড়ি বলো।
ঈশ্বর।